সুপ্রভাত, নমস্কার। আমি সীমা ভিলেজ কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সকল দর্শক বন্ধুদের শুভ দোলের আগাম শুভেচ্ছা রইল। আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল। তো আজ নেড়াপোড়া, আর আজকে ব্লগ ভিডিওতে আপনারা ভিন্ন ধরনের ভিডিও দেখতে পাবেন। তো সীমা ন্যাচারাল ব্লগটাও ফলো করবেন, ওটাতে দোলের প্রস্তুতি পর্ব থাকবে। তো প্লিজ এখন কুকিং পর্ব থাকবে, কি রান্না হচ্ছে, কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন যারা নতুন সাবস্ক্রাইবার আসছেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। এখন ডগমগ করে সূর্যটা উঠছে, এখন রোদের তাপও আছে, সঙ্গে দক্ষিণা বাতাসও আছে। এখানে কিন্তু হাওয়ার কোনো অভাব নেই। এখন সকাল থেকেই হাওয়া শুরু হয়ে গেছে। রান্নাটা যতটা তাড়াতাড়ি সম্ভব করে নেব, প্লিজ সাথে থাকুন। আমাদের এই সোজা দক্ষিণ দিকে গিয়ে একটা খাল আছে, পাটুলিপাড়ার খাল। খালের ওপারেই কিন্তু দোল মেলা হয়। আমাদের সকালে উঠে প্রথম কাজ জল তুলতে হবে। এখন পাম্পটা প্রতিদিন খুলতে হয়, পাম্পটা সেট না করলে কলে জল উঠবে না, পাম্প না সেট করলে। কারণ হাওয়া ওই খোলা, হ্যাঁ সে তো দেওয়া হয়নি। কাজ তুমি অনেক শিখে গিয়েছো। আমি বলি না তুমি পাক্কা মিস্ত্রি, মিথ্যা কথা বলি না কিন্তু। যেমন কলেজ সিট বাল্ব চেঞ্জ করা শিখে গিয়েছি। ও পাক্কা মিস্ত্রি। ওই বাড়ির কলটা করে দিলাম না সেদিন। হ্যাঁ করলে তো। ও বাড়িতে আমি চান করতে যাই, একবারেই কল পাম্প করলে জল উঠে যায়। কাজ শিখেছি না, ওই জন্য তো নাম দিয়েছি পাক্কা মিস্ত্রি। পড়বে সাবধানে। জুতো খুলতে হবে, জুতো তেল না, জুতোয় তেল চলে যাচ্ছে, বলছে জুতোয় তেল। অত নেও কেন? নতুন পুকুরের জল বলে অতখানি নেয় কেউ? হয়েছে হয়েছে, পাক্কা মিস্ত্রি জল তুলেছে। বাসি কাজ সারা হয়ে গেছে, এখন যাবো একটু মাঠের দিকে, একটু শাক তুলে এনে তারপরে ভাত বসিয়ে দেবো। চলো।
তুমি যেখানে পারো শাক তোলো। কোন মাঠে তুলবে এখন? সব জায়গায় শাক আছে। আকাশের কোনায় কোনায় মাঠ ভরে আছে। কত সুন্দর কচি কচি মাটি পোড়া শাক হয়েছে দেখেছো? নতুন মাটি না, আলু তুলে নিয়ে আলু তোলার পরে এবারে শাকগুলো জন্মেছে। শাকগুলো জন্মেছে। কি শাক আমরা চিনতে পারিনি। মাটি পোড়া শাকটা চিনতে পারছে না? অনেক রকম শাক আগের দিন তুলেছিলাম না, আমাদেরও ভুল। এই শাকটা দাও কত সুন্দর হয়েছে, একটা বড় ঝাঁকা। সব ওইরকম ঝাড়া উঠেছে। এটাই তুলে নাও। আমি এই তো সুন্দর দেখো একটা বড় তোলো। এটা হচ্ছে মাটি পোড়া শাক। শাকগুলো ভালো টেস্ট, তাই না? হ্যাঁ, বিনা সারে এগুলো। আয়ুষ চলে আসছে ছুটে। বই নিয়ে বসনি বাবু? তুমি পড়তে লাগো, আমরা যাচ্ছি। বসতে নাও। তুমি শাক তুলবে নাকি? শাক তুলতে তুমি তো খুব ভালোবাসো। ওই এ শাক তুলতে পারবে না মাটির উপর থেকে। জল খা বাবু, জল খা, হিটকা হচ্ছে। এত শাক একটুখানি জায়গা তুললেই হয়ে যাবে। এই শাকগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে হেভি লাগে। চিংড়ি মাছের কথা স্বপ্ন দেখলে হবে না এখন। শাক তো আমার খুব প্রিয়। আগের দিন তো জিরা শাক করেছিলাম পেঁয়াজ রসুন ছাড়া, আজকে পেঁয়াজ রসুন দিয়ে হবে। আসলে এই মাটিগুলো বালি মাটি তো, আলু চাষ ছিল, মাটিগুলো একদম ধুলোর মতো, শাক তুললেই এ হয়ে যাচ্ছে, ধুলো হয়ে যাচ্ছে। গিয়ে গোটা ধুয়ে নেব, তারপরে কাটবো। এই ঝাড় দেখেছো, কোনো ফুল আসেনি। ফুল আসলে একটু পোক্ত হয়ে যায়। এটা তুলে নাও তো। এটা অনেক বড়। এই শাকগুলো বেশি আলুর মধ্যে হয়, তাই না? আলু তোলার পরে। আলু বাগানে। আঞ্চলিক ভাষায় এইটাকে আমরা বলি মাটি পোড়া শাক, আর এইটাকে বলি সাঞ্চি শাক। সাঞ্চি শাকটা কম হয়েছে, মাটি পোড়া শাকটা বেশি হয়েছে এখানে। ওই মাঠে আবার প্রচুর সাঞ্চি শাক হয়েছে। আমার শাকতলা হয়েছে। যা তুলেছি হয়ে যাবে। চলো, বেশি বেশি তোলার দরকার নেই, অল্প অল্প ভালো খাওয়া। ভালো লাগে খেতে। এখানে ধনে পাতা এত তোলেনি, লাস্টে পেকে গিয়েছে। পেকে গিয়েছে।
চারটে কাঁচা টমেটো নিয়েছি আর একটু ধনেপাতা নেব, নিয়ে ভোলা মাছের ঝাল করব। বাগান চাষ করেছিল, এত বেশি হয়েছে আর তুলেনি, লাস্টে রেখে দিয়েছে। গণেশ দা আলু চাষ করেছিল এই বাগান জমিটা তো। হ্যাঁ হ্যাঁ, বাড়ি চাষ করলেই হয়, কত খাবে কত লাস্টে। খাবে। আমাদের ওই বাড়িতে চাষ করেছিল একবার, এরকম সব দানা হয়ে গিয়েছিল না। এইটাই হয়ে যাবে, আর বেশি লাগবে না, যেমন লাগবে তেমনই নাও, বেকার নষ্ট করে লাভ নেই। বাগান থেকে এই টমেটো তুলেছি, ধনেপাতা তুলেছি, শাক তুলেছি, এবার গিয়ে রান্না করব। চলো। ওই দেখা যায় আমার ছোট্ট কুটির। এনে একেবারে ধুয়ে নিচ্ছি, তারপরে কাটবো। তুমি কত উপরে আজ একবার দেখেছো খেয়াল করে? অনেক উপরে আছি, অনেক দর্শক বন্ধু লেখে যে শাক ধুয়ে কাটা ভালো। তুমি সবার উপরে উঠে যাবে সব দিক দিয়ে, আশীর্বাদ করো। কিন্তু নিচের মানুষকে ভুলবে না, তাদেরকেও কাছে রাখবে, সময় অসময় বিপদে পাশে থাকবে। তোমার পাশে যেমন আছে গুরুজনেরা, আমার পাশে আছে বলেই তো আমি এতটা ভরসা পাই। হ্যাঁ, হয়ে যাবে। বাবুকে গেঞ্জিটা পরে কি সুন্দর রাখছে, আর নেড়া মাথা রোলান্ডোর মতো, বড় খেলোয়াড় মতো লাগছে এখন। হ্যাঁ, নেড়াটা করে দে। না না, এটা ভোলা মাছের তরকারি হবে, কাঁচা টমেটো দিয়ে। হ্যাঁ, বাগান থেকে সব তুলে এনেছি। এই জলটা ফেলে দিয়ে আবার জল ভরে দিতে হবে, তাহলে। তোমার পিছনে আমাদের ছোট্ট কুটিরটা কি শান্তির নীড় একটা দেখা যাচ্ছে, পরিবেশটা একটা মুগ্ধ করা। বহুদিন পরে এই পরিবেশটা পেয়েছি জীবনে। হাওয়াটা যা পাওয়া যাচ্ছে না। আয়ুষ, কি লিখছো তুমি? আচ্ছা, যেটা ভুল হবে মাকে জিজ্ঞাসা করে নেবে। হ্যাঁ, ঠিক আছে। ভোলা মাছ এনে ও বাড়ি ফ্রিজে রেখেছিল, এখন এই বরফ একটু জমে আছে, জল দিয়ে ছাড়াচ্ছি। কদিন ভোলা মাছ মাঝে মাঝে আনা হচ্ছে। আয়ুষ আবার ভোলা মাছ ছাড়া অন্য মাছ খেতে চাইছে না, এটা আনলে একটু ভাতও খায়। বাগান থেকে কাঁচা টমেটো তুলে এনেছি, ওটা দিয়ে রান্না করব। ওটা খায় বলে আনছি, কারণ দুধ হরলিক্স তোর বন্ধ আছে শুধু ভাতের উপরে। হ্যাঁ, আর মাঝে মাঝে যতটুকু ফল আনা যায় সেই হিসাবে আনছে। মাছ ভালো আছে? আচ্ছা, বারবার মনে হয় বাড়িটা কবে যে সাজিয়ে তুলবো, শুধু দেখতে ঘিরে গাছপালা লাগিয়ে ফুল গাছ লাগিয়ে বর্ষাকাল না পরিবেশটা কিভাবে তৈরি করবো খালি ওটাই মাথায় আসে। বর্ষাকাল না পড়লে গাছপালা বেলে মাটি না, এখানে তৈরি করা কষ্ট হবে, একটু জল দিতে হবে মনে হচ্ছে। সামনে তো বৈশাখ ফাল্গুন মাস তো শেষ হয়ে গেল, সেই সামনে 2 মাস তো প্রচুর গরম খরা। এই চৈত্র বৈশাখ মাসটা আমাদের কাছে একটা পরীক্ষা, যে ওই বাড়ি আমরা থাকতাম, এত গরমে কষ্ট পেতাম, এখানে আবার এটা কতটা কি হয় সেটা একটা জানার বিষয়। মানে হাওয়াটা আছে, কিন্তু ঘর বাড়ির যে পরিস্থিতি, সেই হিসাবে কতটা কষ্ট হয় সেটাই একটা জানার বিষয়। একদমই তাই। সেই পরীক্ষাটা আমাদের 2 মাস বাকি। জ্যৈষ্ঠ মাসে কম গরম পড়ে না, সেই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই 3টে মাসেই তো হবে। সেটা বিশাল গরম, আম কাঁঠাল পাকিয়ে দেয় পুরো।
কবে যে জ্যৈষ্ঠী মাস পড়বে একটা কাঁঠাল আনবে, পাকা কাঁঠাল হেভি লাগে। পুকুরে পাড়ে একটা কাঁঠাল গাছ বসিয়ে দেবো তোমার জন্য। হ্যাঁ, হাঁটু সমান জল এখন বসিয়ে দেবো না, জল বাড়বে কাঁঠাল গাছ আরো তাড়াতাড়ি বেড়ে যাবে। ঠিক ঠিক। দেখো না ঘাসগুলো যখন জল বেঁধে যায় ওরা লম্বা হয়ে উপরে উঠে যায়। বড় গ্রহ কি? সূর্যের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। কোন গ্রহের বলয় আছে? একমাত্র শনি গ্রহের বলয় আছে। সূর্যের চারিদিকে ওই এসেছে। সেই কাজ হয়েছিল, বাঁশের কঞ্চিগুলো পড়েছিল না এখানে ওখানে। হ্যাঁ, এইটা একটু কেটে দেবে, কেটে দিতে হবে। কেটে দিলে হবে। এগুলো লাগবে বেড়া দিতে, এত ছোট লাগবে না, অনেক ছোট কাজে আসবে না। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দেব। চাল গামলিতে ধুয়ে নিয়েছি। এখন যে হাওয়াটা হচ্ছে রান্না করার উপযুক্ত হাওয়া। ধোঁয়া ওই দিকে নিয়ে যাচ্ছে, রায়পুরের দিকে। আর ওই যে জোর একটা হাওয়া সব, ওটা তো একটা তখন রান্নার সমস্যা হয়ে যায়, তাই না? ভাত হতে হতে শাকগুলো বেছে নিচ্ছি। অসাধারণ দৃশ্য একটা দেখছি। সীমা রান্না করছে, আমি একটু মাঠের মাঝে এসেছি। এখানে কিছু গরু বাঁধা রয়েছে আর বেশ কিছু বক ছিল, উড়ে চলে গেল। আমি দেখতে এলাম বকগুলো কি জাতের। ওই দূরে বাগানে চলে গিয়েছে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়েছে। ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট পুঁথে দুনো বাদ। জল এক ঢোক খাও, শুকনো গলায় শুকনো ভাত খেয়েছে।
খেজুর গাছের মাথার উপরে কিভাবে দুটো শালিক পাখি বসে আছে দেখুন। মাঝখানে কিন্তু ব্রেক পড়ে গেল। আইসকে খাওয়ালাম মাছ ভাজা দিয়ে, ওর বাকি স্কুলে দিয়ে আসলো। এবার তরকারিটা করে নেব। আজ সকাল থেকে এদিক ওদিক করতে করতে একটু দেরি হয়ে গেছে। কোথায় কোথায় কিন্তু কাঁচা টমেটোগুলো কুচে নিচ্ছি। মাছ প্রায় ভাজা হয়ে গেছে, আর আইসকে গোছাতে গোছাতে উনুনে জাল দেওয়া হয়নি, 2 পিস মাছ ভেঙে গেছে। আর আরগুলো বাকিগুলো ভালো ভাজা হয়েছে। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। 5 ফোড়ন, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটো। কাঁচা টমেটো রান্না করতে গেলে তেলে একটু ভালো করে ভেজে না নিলে একটু হেলেন গন্ধ হয়। এই তরকারিটা হেভি স্বাদ হবে, কাঁচা তার লঙ্কা টমেটো তো। লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব একসঙ্গে কষিয়ে নেব ভালোভাবে। কাঁচা টমেটো ভালোভাবে ভেজে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। বাকি শাকগুলো এখন বেছে নেব। মাঝখানে অনেক কাজ পড়ে গিয়েছিল, বাঁচতে বাঁচতে রেখে দিয়েছিলাম। তার ভিতরে আয়েশকে রেডি করে ওর বাপি দিয়ে আসলো। এবার একটু ফ্রি হয়েছি। বাগানের ধনেপাতা, অনেকদিন এবছর ধনেপাতা খাওয়া হয় না, সময় হয় না, কেনা হয় না। মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নিয়ে শাকটা ভেজে নেব। ক্যামেরাম্যান ছিল না, শাকটা ভাজা হয়ে গেছে, শাক ভাজা। এবার ভাত বাড়বো। আইস তো খেয়ে চলে গেছে, আমরা দুজন এবার খাবার পালা। আমাদের পাক্কা মিস্ত্রি আজকের একা খেতে বসেছে, পাকা মিস্ত্রির সঙ্গে কেউ নেই। স্পেশাল রান্না হয় যা যা, হেভি টেস্ট লাগবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, ক্যামেরা আয়ুষের বাবার পিছনে কত খড় ঝাঁপ দেওয়া আছে। এগুলো সব বাচ্চারা তুলেছে নেড়াপোড়া করবে বলে। দোল পূর্ণিমা এসে গিয়েছে না, ওই যে সকালবেলায় দোল যাত্রা শুরু। শাক নেবো, তোমার ইচ্ছা, নিলে নাও। মাছ মাংস থেকে শাকটাই বেশি ভালো লাগে। খাও না, তোমার জন্যই তো। মাছ মাংস খাই, এই শাক তুলতে গিয়ে আজ রান্না করতে 11টা বেজেছে। মাছ মাংস খাই, কিন্তু শাকটাই যেন বেশি ইমেজ রাখে। খাও, খাওয়া হচ্ছে না। মাছের যে ওপর পিঠ বেরিয়ে আছে সেগুলো শুকনো হয়ে গেছে। কন্টিনিউ একটা হাওয়া চলছে। যাই হোক, গরমে যা কষ্ট পেয়েছি ওখানে, হাওয়ায় দম লাগিয়ে দিচ্ছে। সেটা এখনো পর্যন্ত অনুভব আসছে না, সেই ধরনের এখন সময় আসেনি। ধনেপাতা বিরাট সেন্ট বেরোচ্ছে। বাগানের ধনেপাতা না, ধনেপাতা গুলো জল অভাবে মানে কেমন হয়ে গেছে, পাতা ছোট ছোট হয়েছে, কিন্তু ওর ফল টল এখনো হয়নি। কিন্তু ধনেপাতার টেস্ট হেভি হয়েছে। কাঁচা টমেটো আর ধনেপাতা একটু সবুজ ভাব হয়েছে না তরকারিটা।